নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু পোস্ত। তো আলু পোস্ত খুব কম উপকরণ দিয়ে আলু পোস্ত বানানো যাবে। তো প্রথমে আমি আলু, ঝিঙে আর টমেটো, কড়াই আমি তেল দেব, দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, ওরা একটা খুব সুন্দর গন্ধ আসে, ফোড়ন দিয়ে আমি প্রথমে আলুগুলোকে হালকা করে একদম ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি উপর থেকে একটু ঢাকনা দিয়ে দেব। তারপরে ঢাকনাটা খুলে আমি কুচানো যে ঝিঙেগুলো ছিল সেইগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর ঝিঙের মধ্যে জল থাকে, ওই জলেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। সব সময় আমি হলুদ দিয়ে পোস্ত বানাই না, এক একটা পোস্ত এক এক রকমের, যখন যেটা স্টাইল করতে পারেন, মন দিয়ে রান্না করলে সবই টেস্টি লাগবে। তো আজকে আমি এই সিস্টেমে আমি বানাচ্ছি, এটা আপনারা করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে লাগে। এটা বৃহস্পতিবার, শনিবার যারা মাছ খান না, বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখুন আমার মোটামুটি পোস্তটা হয়ে এসেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি যে হয়ে গেছে নাকি। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। আর পোস্ততে না কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর যায়। তো আমি ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার হয়ে এসেছে। এবার আমি যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, একটু বেশি করে পোস্ত দেবেন, কারণ নিরামিষ দিনে যেটা খাবেন সেটা একটু বেশি করে পোস্ত দিয়ে করলে পরে টেস্টটা খুব ভালো লাগবে। তো একদম এটাকে আমি পোস্তটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রেখে দেব, যাতে পোস্তটা একটু আলু ঝিঙের মধ্যে একদম ঢুকে যায়। তো একটু রেখে দেবেন ভাপে। তারপরে মোটামুটি আমার পোস্ত রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। যারা খান না তারাও আবার বানাতে ইচ্ছে করবে বারবার। তো আমার রেডি হয়ে গেছে। এবার গরম ভাত, তার সাথে পোস্ত, এই গরমের দিনে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা আপনারাও বানান, বানিয়ে খেয়ে দেখুন যে হ্যাঁ পোস্ত ভালো লাগে। তো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।